দেশজুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকটে তীব্র ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির ভোক্তা ও পরিবহন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ, ঢাকার সাভার, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরের কালিয়াকৈরে দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। গ্যাস না পেয়ে বন্ধ হবার পথে রাঙামাটির একমাত্র পরিবহন ব্যবস্থা। ডিলাররা বলছেন, কোম্পানি থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় দাম বেড়েছে খুচরা পর্যায়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত ৮ জানুয়ারি পরিবেশকদের হয়রানি ও জরিমানার প্রতিবাদে সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। আমদানি কম থাকার সময় এমন ঘোষণায় বাজারে সৃষ্টি হয় গ্যাসের তীব্র সংকট। পরে সরবরাহ চালুর ঘোষণা দিলেও সমস্যার সমাধান হয়নি। অতিরিক্ত দাম দিয়েও সিলিন্ডার কিনতে পারছে না সুনামগঞ্জের গ্রাহকরা। 1250 পর্যন্ত কিনছি, এখন আমরা 1550 কিনা লাগে। এখন আমরা গরিবের লাগি বেশি গেছে না, গরিব মানুষ ইনকাম করে কত 1800 টাকা দিয়ে গ্যাস কিভাবে ব্যবহার করব। 12 কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য 1306 টাকা হলেও বিক্রি হচ্ছে 2 থেকে 2.5 হাজারে। 1306 টাকা যদি ওই থাকে, এটা তো আর আমরা জানিলাম না। এখন তারা যদি আমরা তোমরা 1400 টাকা দিয়ে কিনতে হইবে, কিন্তু আমরা কিনা লাগবেই। এদিকে তরল গ্যাসের সংকটে বন্ধের পথে রাঙামাটির একমাত্র পরিবহন ব্যবস্থা সিএনজি। শহরের 3টি গ্যাস পাম্পই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গ্যাস থাকলে আমরা চালাতে পারবো, গ্যাস না লাগলে আমরা কিভাবে চালাবো? 15-20 মিনিট যাবত একটা সিএনজিও পাচ্ছি না, গ্যাস নেই, সিএনজির সংকট। ঢাকার সাভারে গ্যাস সংকটের কারণে রান্নার জন্য বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে মাটির চুলা। 1200 টাকা 1100 টাকা গ্যাস ছিল, এখন 2000 টাকার উপরে গ্যাস হয়ে গেছে। মানুষ সরকারি গ্যাসও ব্যবহার করতে পারছে না। এদিকে এলপি গ্যাসও যদি এরকম দাম বেড়ে যায় তাহলে মানুষ কি করবে? খুচরা বিক্রেতাদের অভিযোগ, দাম বেশি থাকায় ডিলাররা সরাসরি গ্রাহকদের গ্যাস বিক্রি করছেন। এখন আর তারা আমাদেরকে মাল দেয় না, তারা বলে মাল আসে না, কিন্তু তাদের কাছে মাল আছে। তারা খুচরা বিক্রি করতেছেন 2000 করে। গোডাউনে মনে করেন তালা মেরে রেখে দিয়েছে, ওডি মনে করেন ওনারা দেয় না, আমাদেরকেও দেয় না, আমরা ফোন দিলেও আমাদেরকে দেয় না। ন্যায্য দামে গ্যাস বিক্রি নিশ্চিতে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযান আসলে অব্যাহত থাকবে এবং উপজেলা প্রশাসন থেকেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। গাজীপুরের কালিয়াকৈরে অনেক দোকানে দুর্লভ সিলিন্ডারের দেখা মিললেও দাম অনেক, কিনতে পারছে না নিম্ন আয়ের মানুষ। আর এই সুযোগে দাম বাড়াচ্ছেন ডিলাররা। একটা গ্যাসের বোতল 1800-1900 টাকা দিয়ে আমাদের গার্মেন্টস কর্মীদের কেনার মতো সামর্থ্য নাই। সমস্যা হচ্ছে, গ্যাসের দামটা যদি নিয়ন্ত্রণে আনতো তাহলে আমরা সবাই খুশি হতাম। আমাদেরও কর্মচারী লোকজন নিয়ে আমরা খুব বিপদের মধ্যে আছি। উপজেলা প্রশাসন বলছে, বাড়তি দামে গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত যাচ্ছে, মনিটরিং করছে। এছাড়া গত পরশুদিন ভোক্তা অধিকার এসে তাদেরকে জরিমানা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোকানে দোকানে ঘুরে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন ডিলাররা। ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে জেএমআই টোটালি আমাদেরকে লিকুইড দিচ্ছে না। আজ থেকে 4 দিন আগে কিছু গ্যাস পেয়েছি, সেই অনুযায়ী কোম্পানির নির্ধারিত মূল্য অনুযায়ী সরবরাহ করেছি। কোম্পানিতে নাকি মাল নাই, ডিলারের কাছেও মাল নাই। সরকারি দামে গ্যাস বিক্রি নিশ্চিতে মনিটরিং এর কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে দ্রুত সংকটের সমাধান না হলে ভোগান্তি আরো দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।